ভাইরা গো, মা আবেদা জাহেদা সবে বরাতের রাতে কাঁদা মা, কোরআন শরীফ পড়া মা। ও ভাইরা রে, মা জননী শোনার পরে পাঁচিলের দরজাখানা কুলুকি মেরে দেখে বাবা সোনার মানিক ছোট ছেলে একবার ডুবে একবার ওঠে, তখন কিন্তু মরিনি। তাই মা হাত দুখানা তুলে দোয়া করছে আল্লাহর কাছে, ওই পাঁচিলের চৌকাঠে দাঁড়িয়ে, আয় আল্লাহ রে, আজ আমার 10টা 5টা না 2টো কলিজার টুকরা, আজ আমার ছোট ছেলে ডুবে যাচ্ছে আল্লাহ, আজকের অতল সাগরে তলিয়ে যাবে আল্লাহ। আমি মা যদি যেতাম তুলতে পারতাম, আমার মানিক তো বেঁচে যেত, কিন্তু আমার যাবার কোনো উপায় নেই, যেহেতু আমার স্বামী বলে গেছে পাঁচিলের বাইরে যাওয়া হবে না। আয় আল্লাহ রে, আমি এখন কি করব? স্বামীর কথা শুনবো না, আমি বাচ্চা তুলবো। জর্জা করে কাঁদতে লেগেছে, চোখের পানি পড়তে, আল্লাহ আমি কি করব? 2টো পরীক্ষায় কোন পরীক্ষা পাস করব? বড় ছেলে বলে, মা ও মা, মা একবার তুমি এসো, আমার ভাইকে তোলো কোলে। মার পেটের ভাই কোথা গেলি পাই, আম্মা আমার বুকে তুলে দাও। আম্মা, আম্মু, আম্মু আমার ভাইকে আমার বুকে দাও, আমার ভাইকে আমার কোলে দাও, আমরা একই মার পেটের ভাই, আর আমার ছোট ভাই চলে যাচ্ছে। মা আমি কি করে ভাই বলে আর ডাকতে পারবো না। মা জনম দুঃখিনী মা পাঁচিলের দরজার কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছে, আল্লাহ রে, আমি আমার মানিক যদি তুলতে যাই, আজকে আমার স্বামীর কথা মনে করা হবে, আর যদি আমি স্বামীর কথা না শুনি, তাহলে আমি তো সন্তান তুলতে পারবো। এই বলে মোনাজাত করছে। বড় ছেলে বলে, মারে নামাজের পাটিতে মোনাজাত করো মা, আমার ভাইকে একটু তুলে আমার কোলে দাও, তুমি আমাকে মোনাজাত করো না। মা ডেকে বলছে, মানিক আয়, তুই ভিতর আয়, চলে আয়, তোর ছোট ভাইকে আমি তুলতে পারবো না, যে তোর আব্বা যখন বলে গেছে আমি পাঁচিলে বাড়ি যেতে পারবো না, যেহেতু আল্লাহর আইন হচ্ছে স্বামীর কথা মানা ফরজ। সন্তান ডুবে যাচ্ছে, যাক, আমার কলিজার টুকরো চলে যাচ্ছে, যাক, আমি সন্তানের জন্য বুকে পাশান দিলাম, তোর আব্বার কথা আমি মাথায় রেখে দিলাম। আর ছেলেটার ভালো জ্ঞান বুদ্ধি হয়েছে, বলুন তো ছেলেটা কি করে সহ্য করবে? পাচ্ছে না। ভাইরা গো, মা আবেদা জাহেদা সবে বরাতের রাতে কাঁদা মা, কোরআন শরীফ পড়া মা। ও ভাইরা রে, গতকাল সবে বরাতের রাত চলে গেল গো, অনেক মা আমার রাতের বেলা ঘুমায়নি বাবা, গুনগুন করে কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহ পাক ডেকে বলবেন, যে বান্দি বান্দা আমার কোরআনটা পড়বে, আমি আল্লাহ খুশিতে বাগে বাগে বেনে যা। অনেক আছে আপনারা কোরআন শরীফ পড়তে পারেন না, এই মাহফিলে অনেক ভাই আছে কোরআন দিলে আপনারা পড়তে পারবেন না, কিন্তু আপনার মনটা কাঁদে যে আল্লাহর কোরআন আমি একটু পড়তে পারি, আল্লাহর কোরআন আমি একটু পড়তে পারলাম না। ভাইরা গো, তার জন্য জ্বলন্ত নজির আমার নবী বলে গেছে, ওরে আমার উম্মত, যদি কোরআন তুই পড়তে না জানিস তো একটা কাজ করবি, আমার আল্লাহর কোরআনটা নিয়ে তুই কালো চোখের মণি বাবা, আর কালো লেখা তথা কোরআন পাকে লেখা হচ্ছে কালো, এই চোখের মণি কালো, আর কালো কোরআনে যখন তুই দিবি, আর আঙ্গুল দিয়ে শাহাদাত আঙ্গুল এইটা বাবা, ওই আঙ্গুল দিয়ে তুই বুলিয়ে দিবি। ও বান্দারে, কত বড় খুশির খবর আমার নবী বলে দিয়ে গেছে। আল্লাহ পাক নিজে বলেন, বান্দা আমার নবীর খাতিরে কিয়ামতের ময়দানে ওই কবরে যখন তুমি তুলবো, হাফেজে কোরআন করে কিয়ামতে তুলবো। আর একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না। আপনি কোরআন পড়লেন না, পড়তে জানেন না, শুধু একটু চোখ দিয়েছেন আর আঙ্গুল সাদা আঙ্গুল দিয়ে একটু বুলিয়ে দিয়েছেন, আল্লাহ রহম করম করে আপনার হাফেজে কোরআন করে কিয়ামতে তুলবে। একটু চিল্লে বলে, তাহলে কত বড় সৌভাগ্য বাবা। এই জন্য তো প্রতি বাড়িতে একটু কোরআন পড়া দরকার বাবা।
প্রতি বাড়িতে যে কোরআন পড়া দরকার বাবা। এখান থেকে 40 বছর আগে বেদি বেরবে তো ছিল না কেন? 40 বছর আগে এত ব্যায়াম আরাম ছিল না কেন বাবা? আমার মা চাচিরা কোরআন পড়তো, আমার মা চাচিরা বাড়ি বাড়ি কোরআন পড়তো। জি, জীবন আমার মা চাচিরা কোরআন বলিনি। আমার মা চাচিরা জীবনে কোরআন বলিনি। আমার মা চাচিরা বলতো বড় কাগজ। জোরে বললেন না? চিল্লে বললেন না? হ্যাঁ, কত বড় আদব করতো বাবা। আমার মা চাচিরা জীবনে মসজিদ বলতো না, জীবনে মসজিদ বলিনি, খোদার ঘর। দেখেছে? জি, আমার মা চাচির ঈমান ছিল কত গাঢ় বাবা। আমরা যেমন ইফতার যেমন রোজা যেমন নিয়ত করি, রোজার নিয়তে আমরা রোজা রাখি বাবা। এই আমার মা চাচিরা কিন্তু বাংলা বলতো বাবা, বাংলা বলতো। হ্যাঁ, যেমন নাওয়াতুন আসমাকাদাম মিশার রমাজানুল মুবারক আমরা যখন নিয়তটা বলি বাবা, আবার যখন ইফতার করি তখন কি বলি? আল্লাহুম্মা লাকা সামতু ওয়া কামানতু আলা রিজকিকা বলি যখন আমরা ইফতার করি। আমার মা চাচিরা কিন্তু ওসব বলতো না বাবা, ওসব বলতে পারতো না, তখন এত আরবি শেখা ছিল না বাবা। আমার মা চাচি কি বলতো জানেন? ভোরবেলা খাবে আর নিয়ত করলে, এ পুকুরের কাদা ও পুকুরের কাদা রোজা আমার বাঁধা। দেখো দিন কি সুন্দর নিয়ত করলে, মনটা ছিল কত স্বচ্ছ। এবার ইফতার চাল আর ছোলা গালেলে কি বলে জানেন? রোজা তোমার ইফতার আমার বলি গালে দেবে। বাস দেখেন ওদের মনটা কি ছিল বাবা। আর এখন সব বাবা জিলিপির মতো পেস, ও বাবা সব অন্যরকম তাল। এজন্য বলছি বাবা খুব সাবধান, বাড়ি বাড়ি কোরআন পড়াবে, বাড়ি তোমার বিপদ আসবে না। যে বাড়িতে ডেলি কোরআন পড়া হয় ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়। এটা চিল্লে বলতে পারলেন না? আর জোরে বলতে পারলেন না? এই জন্য যে বৌমা আপনি আনবেন অন্তত কোরআন পড়া বৌমা আনবেন। ছেলে যখন বিয়ে দেবেন, মেয়ের বাড়ি যখন যাবেন তখন মেয়েরে বলবেন তুমি কোরআন শরীফ পড়তে পারো কি বলো, খতম করেছো, তবে যেন আমার বেশি যেন বাজার যেও না। ওই মেয়ে যদি আবার তোমার বলে তোমার ছেলে খতম, তখন তোমার খাওয়া বন্ধ হয়ে যাবে। জি, আল্লাহু আকবার। এই জন্য বৌমা যখন আনবেন একটু কোরআন পড়া আনবেন বাবা। আসলে কি হবে? সবে বরাতে চাঁদ উঠলে গুনগুন করে কোরআন পড়বে ঘরে, শান্তি পাবেন বাবা, আপনার মনটা স্বচ্ছ হবে। ভাইরা বাবাজিরা, না না না, আমি যে কথা বলছিলাম ওই মহিলা নামাজের পাঠি বেড়ে নামাজ পড়ছে। আল্লাহ, আজ আমার সোনার মানিক ছোট ছেলে ডুবে গেছে। আল্লাহ, আমি তো নামাজ আদায় করব, নফল নামাজ বলে বান্দি পড়ছে। ভাইরা তার ঝরঝর করে চোখের পানিগুলো ফেলে এই নামাজের পাটিতে ফেলে দেয়। ও ভাইরা রে, স্বামী এইবার বালিকাদা যাওয়ার পরে বাবা পথ অবরোধ, স্বামী কলকাতা যেতে পারলো না রে, ওখান থেকে ফিরে এসেছে। আসার পরে তাকে তাকে ঘরে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। তাই স্বামী এইবার দরজা ঘা দিয়ে বলছে, প্রাণের বিবি গো, একবার দরজাখানা খুলে দাও, আমি কলকাতা যেতে পারিনি, আমি বালিকাতে ফিরে এসেছি। এইবার বিবি দরজাখানা খুলে দিয়েছে। বিবির চোখে দুবারা পানি বাবা, শুধু চপটপ করে পানিগুলো গড়াচ্ছে। স্বামী দেখে বলছে, বিবি রে তুমি এমন করে কাঁদছো কেন? বলে, না না না, আমি কেন কাঁদছি বলবো না, আগে তুমি জামা প্যান্ট খোলো, আগে তোমার একটু মুখটা আমি মুছে দে। বউ দেখেন দিন, বউ কারে বলে? আগে তোমার মুখটা মুছিয়ে দেবো তারপর বলবো। হ্যাঁ, আর আমরা মাটিতে বাড়ি এলি বউ আগে তোমার মার কথা বাপের কথা আগে বলবে, আগে বলবে বাবা। এ বউটা আলাদা বাবা, এ মেয়েটা আলাদা বাবা। জি ভালো বিবি রে, আমি বাইরেতে যখন বাড়ি ফিরি তুমি যে মুছতে মুছতে হাসি দাও, ও বিবি যত কষ্ট যন্ত্রণা রোগ না কেন গো, তোমার মুখে হাসি দেখলে সব যন্ত্রণা আমি নিবারণ করেলে।
ওরে আমার বিবি একবার বলো বলো তুমি কাঁদছো কেন বলো, কিভাবে চোখের পানি কেন পড়ছে বলো, তারপর আমি ভিতর যাব। তখন বিবি তখন দেখবো যে স্বামী গো যদি তুমি ভিতরে না আসো জলদি করে তুমি বাজারে যাও, আমার ছোট বেটার জন্য কাপড়ের কাপড় কিনে আনো। দুটো ছেলের গালে চুমো দিয়ে বাপ কলকাতা যাচ্ছিল, বালিগাদাতে ফিরে এসেছে, আর হঠাৎ মৃত্যু সংবাদ কানে দিয়েছে। তখন তো ফোন ছিল না, ফোন করবে, হঠাৎ চমকে গেল, বিবি আমি আমার ছোট বেটার জন্য কাপড়ের কাপড় কিনবো, কি বলছো তুমি? বিবি রে তোমার কি ব্রেন আউট হয়ে গেছে, তুই কি পাগল বেনে গেছো? ও বিবি আমার 10টা 5টা দুটো কলিজার টুকরো গো, আমার সোনার মানিক দুটো, আমি বাপ 2 বাচ্চার 2 কোলে নিয়ে আমি কি সুন্দর চুমো দিয়ে আমি চলে যাচ্ছিলাম, আজকে এসে তুমি এমন কথা শোনাচ্ছ কেন? আমি কাফনের কাপড় কি করে পরাবো? ও বিবি একবার ভালো ভালো আমার কলিজার টুকরা আমার আব্বা বলে ডাকলে সব জ্বালা আমি আব্বাকে তো নিবারণ করেলে। সন্তান আল্লাহ যাদের ঘরে দিয়েছে তারা জানে সন্তান কি নিয়ামত। বাবা ছেলে কি নিয়ামত, মেয়ে কি নিয়ামত, আল্লাহ যাদের ঘরে দিয়েছে তারা জানে। বাবা এখন বাড়ি যে যদি আপনি দেখেন আপনার ছেলের 102-3 জ্বর, ঠিক বুকি হাতে আল্লাহ দিকে তাকিয়ে বলুন আপনি কি ঘুমাতে পারবেন? বাবা কথা বলেন না কেন? আপনি ঘুমাতে পারবেন? আপনি আরামসে শুতে পারবেন? আপনার বিবি বলছে 102-3 জ্বর, তখন আপনার ব্রেন কাজ করবে না, ছুটবেন ডাক্তারের কাছে, শিগগির এসে আমার সন্তানের অবস্থা ভালো না। আরে ভাইরা রে, যে ছেলের গালে চুমো দিয়ে বাপ চলে গেছে, অল্প সময়ের মধ্যে শুনছে বাচ্চা নেই, বলুন তো কেমন হচ্ছে? বলে বিবি রে কি বাবার আমার সোনার বাড়ি মারা গেল, কি বলছো? বলে প্রাণীর স্বামী আমার, তুমি না বলে গেছিলে পাঁচিলের বাইরে যেও না, আল্লাহর কোরআন বলেছে মেয়েদের হাকিম হচ্ছে স্বামী, তোমার বাচ্চা আমার ব্যস্ত স্বামী গো, আমার দুটো কলিজার টুকরা ওরা 2 বাড়ি খেলা করছিল পাঁচিলে, আপনার সানের ঘাটে বসে, ছোট ছেলে গড়িয়ে পুকুরে পড়েছে, একবার ডুবে একবার ওঠে। আমার বড় ছেলে সংবাদ দিয়েছে মা আমার ভাই চলে যাচ্ছে, আমার ভাই বিদায় নিতে তুমি চলো মা। আমি পাঁচিলের দরজাখানা খুলে দেখি মানিক একবার ডুবে একবার ওঠে, মানিক তখন কিন্তু মরিনি। স্বামী আমি উকি মেরে দেখছি আমার মানিক তখনও বেঁচে আছে। স্বামী গো আমি আমার মনের দাড়ি পাল্লা খাটালাম, এক পাল্লা আমার স্বামী চাপালাম, অপর পাল্লা আমার বেটা। আমি উঁচু করে দেখি স্বামীর পাল্লা ভারী হয়। স্বামী গো তাই দরজা কানা দিয়ে আমি বড় ছেলের ভিতরে নিয়ে গো আমি নামাজের পাটি পেড়ে আল্লাহর নফল নামাজ আমি পড়ছিলাম। স্বামী ডেকে বলছে প্রাণীর বিবি আমি না তোমার বলেই গেছি পাঁচিলের বাড়ি যেও না, আজকের এত বড় ক্ষতি হয়ে গেল, আজকের এত বড় চাঁদ ডুবে গেল, আজ আমার দুটো কলিজার টুকরো 2 কোলে ওঠে, আজকের আমার ছোট মানিক চলে গেল, আর তুমি আমি বলে গেছি বলে তুমি পাঁচিলের বাইরে গেলে না। স্বামী স্বামী তুমি আমার হাকিম, তোমার পাততলা আমার বেহেশত, আমি কি করে যাব? আমি এই জন্য যেতে পারিনি যে তোমার কথা আমি মগজে রেখেছি। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আসার বিচার খাচ্ছে স্বামী। কেন? আল্লাহ আমি কাপনের কাপড় কি করে পরাবো, আমি কি করে মাটি দেব? আমার যে দুটো সোনার মানিক, আমার যে দুটো হীরকখণ্ড, আজকের আমার দুটো কলিজার পাড়া, আজকের আমি কি করে মাটি দেব? ঝরঝর করে কাঁদছি, চোখের পানিগুলো ফেলছি, সহ্য করতে পারছে। ভাইরা রে আল্লাহ যে কোরআনে বলে দিয়েছে তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। একবার জোরে চিল্লে বলেন মারহাবা।
কোরআনে কি সুন্দর করে বলেছে, আমি রাতকে দিন করে, আল্লাহ বলছে আমি রাতকে দিন করি। এখন আমরা রাতে বসে আছি, কয়েক ঘন্টা পরে কি আসবে? দিন। আবার রাত আসবে, আবার দিন। এই রাত আর দিন কে করেছে? জোরে বলতে হবে, সবাই মিলেমিশে বলতে হবে, আল্লাহ। মরাকে জিন্দা করে, জিন্দাকে মুর্দা করে কে? জোরে বলতে হবে, চিল্লে বলতে হবে। একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। আমার মেজি হুজুরের বড় সাহেবজাদা ইন্তেকাল করলেন, আপনারা শুনেছে? আমার সাইফুদ্দিন হুজুর, জি, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু বাবা। জি, আমার দাদা হুজুর পীর কেবলার পায়ের কাছে ওনার মাটি দেওয়া আছে বাবা। আমি নিজে গেছিলাম ওনার জানাজায়। মানুষের ঢল, মানুষের ঢল। আমি গাল গল্প কথা বলছি না বাবা। আল্লাহ, আমার মেজি হুজুরি বড় সাহেবজাদার কবরটা ধসে গেছিল, কাপনের কাপড়ে দেখা গেছিল বাবা। যত মানুষ চোখে দেখেছে কাপনের কাপড়, একটা জান্নাতি খুশবু নাকে এসেছে। সবাই মিলেমিশে বলবে, সবাই জোরে বলতে হবে, জি, আল্লাহর যারা হবে আল্লাহ তাদের হবে। এই যে মেয়েটা আবেদা জাহেদা, ও যে নামাজের পাটি পেড়ে আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহর কাছে চোখের পানি ফেলেছে, সন্তানের জন্য বুকে পাশান দিয়ে স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছে। স্বামী গুটি গুটি পায় শানের ঘাটে গেছে। ভাইরা রে, আল্লাহর খেলা কে বুঝবে বাপ? ও বক্সার ভাইরা, আমার মা বোনেরা, বেটিরা গো, একটুখানি বুঝিয়ে দিচ্ছি বাবা, আল্লাহর কি শান। স্বামী এইবারে পাঁচিলের দরজাখানা খুলে শানের ঘাটে গেছে বাবা। যে দেখে ছোট ছেলে একটা গোলাপ ফুল হাতে নিয়ে একা একা বসে খেলা করছে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। বাঁচেছে কে? আমি মেয়েদের ওয়াজ করে দিলাম এটা। আমার মা বোনেরা সোনার চাঁদ, তোমরা যারা আছো, কথাটা খোকা ভাই কথা মনে রেখে দিও। এই যে মেয়েটা হাউমাউ করে কেঁদেছে, নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে বলেছে, তার অনুদান আল্লাহ দিয়েছে না দেয়নি? জোরে বলতে হবে, চিল্লে বলতে হবে। তাই বাপ বাচ্চাটার খুলিয়ে কাঁদে, আল্লাহ রে, আমার বিবি বলছিল বাচ্চা ডুবে গেছে। ও বিবি, আর কেঁদো না, তুমি জলদি চলে যাও। এবার বিবি হাউমাউ করে দৌড়ে গেল, বাবা হাউমাউ করে দৌড়ে গেল। যে যে দেখে সোনার মানিক স্বামীর কোলে আছে রে। ও ভাই, একটু আপনাদের বুঝে দেই, ভাবছি জানেন না। তাই মেয়েটা এই বাচ্চার দুগের চুমু দিয়ে বলছে, আল্লাহ তুই কি না করতে পারলি আল্লাহ, আজ আমার বেটাকে আমি কি করে পেলাম আল্লাহ। ঝরঝর করে কাঁদতে লেগেছে। ভাইরা গো, আজ গইবে আওয়াজ এসে গেল, ও বান্দি তুমি কেঁদো না, ও আল্লাহর বান্দি তুমি কেঁদো না, আগে বিন্দু চোখের পানি পেলো না। তোমার স্বামীকে তুমি মাথায় আজকের মগজে রেখে দিয়েছো বলে, আজকে নামাজ পড়েছো বলে আল্লাহ খুশি হয়ে ওই বাচ্চাকে ডাঙায় তুলে দিয়ে চলে গেছে। আল্লাহর ফেরেশতারা ডাঙায় তুলে দিয়ে চলে গেছে তোমার মানিককে। আজকে তুমি পেয়ে গেছো তোমার কলিজার টুকরা, পেয়ে গেছো। আজকে আমি বলবো, আমার সোনা, আমার মা বোন, আমার হীরকখণ্ড, আমার বর্ষার আম্মা জানেরা, বোনেরা, বেটিরা, স্বামীর খেদমত যদি এই রূপ না করতে পারলেও অন্তত কিঞ্চিত একটু করবে, একটু করবে। করলে কি হবে? তোমার ফলটা ভালো হবে। কারণ স্বামী স্ত্রী বর্তমান আমরা বসবাস করি বাবা, একটা নারী একটা পুরুষ। নারী ছাড়া পুরুষ বাঁচে না, পুরুষ ছাড়া নারী বাঁচে না। জি, এই জন্য মেয়েদের বলছে, আমার মা বোনেরা খবরদার যেন ইতস্ততা করবে না। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, নবীর তরিকায় স্বামীর খেদমত যদি করতে পারো, আর একটা লাভ তোমাদের বলে দিয়ে যাচ্ছে। রসুল বলেছে মদিনায় দাঁড়িয়ে, যে মেয়েটা স্বামীকে খুশি করে হাসি মুখে স্বামীর সঙ্গে সংসার করতে পারবে, কিয়ামতের ময়দানে ওই মেয়েটা আমার ফাতেমার কাতারে লাইন পাবে। একটু আসতে বলে,
আবার ছেলেদের কথা নবী বলেছে, কোন ছেলে যদি বিবির সঙ্গে সৎ ভাব রেখে মহব্বত রেখে জীবন যাপন করতে পারে, ওই ছেলেটা আমার আলীর কাতারে লাইন পাবে। আরেকটু জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন। তাহলে সকলের আমি এই কথাই বলে দিলাম, একটু মগজে রাখবেন বাবা, ভুলবেন না। প্রত্যেকে আমি বলে দিলাম বাবা, একটু মাথায় রেখে দেবেন। তাই আপনাদের কাছে আমার অনাই বিনয় থাকলো, আল্লাহু আকবার। আকির মোনাজাত হবে, আকির দোয়া হবে। আমার স্নেহের হাফেজ আলহাজ সাইফুল্লাহ সাহেব, আপনার এলাকার স্বনামধন্য জি, ওর ছোট, ওর একটা কলিজার টুকরা, সেও কিছু আলোচনা আমার আগে করলেন, আপনারা শুনলেন। আমি গুনাহগার, আপনাদের ভাই আমি, আমার আওয়াজ আপনাদের ঘরে পৌঁছে গেছে, আপনারা শোনেন, কিন্তু আমার সঙ্গে আপনাদের দেখা হয় না। এলাকায় আমি আসি, কিন্তু আপনাদের সাথে দেখা হয় না। মাঝে মাঝে এলাকায় আল্লাহ আমার নিয়ে আসে বাবা, আল্লাহ পাক আজকে এনেছে, দুটো কথা বললাম। জি, যদি কারো মনে আঘাত লাগে ক্ষমা করবেন জি। তবে আপনারা যেভাবে এসছেন, আমার এই যে সার্থক হয়েছে জীবনটা। প্রথম আমি এই মাহফিলে লোকজন দেখে আমার মনটা খারাপ হয়ে গেছিল বাবা, যে আমি খোকা ভাই যেখানে যাই মানুষের প্যান্ডেল খুলে দিতে হয়। আপনাদের দোয়া বাবা, আপনাদের পায়ের ধুলি নিয়ে বলছি, আমি গর্ব করছি না বাবা, আমি যেখানে যাই মাহফিলের প্যান্ডেল খুলে দিতে হয়, জানেন না? আপনাদের দোয়া। আর এখানে এসে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল, যে তাই তো এখানে প্যান্ডেল আরো ছোট করতে হবে কি, মনে মনে করছিলাম। এখন দেখছি না, আল্লাহর পাগল সব বাড়ি ছিল। তবে কালকে একটু কষ্ট করেছেন তো বাবা, কালকে রাত জেগেছেন জি। যে যেমন ব্যক্তি কবর জিয়ারত করেছেন। আর আপনাদের ইমাম, যোগ্য ইমাম আমার সিরাজ ভাই, খুব মহব্বতের মানুষ বাবা, আমি ওনাকে ভালো চিনি, বহুদিন থেকে চিনি বাবা, খুব ভালো মানুষ। এমন ইমাম খুব কম জায়গা আছে বাবা, সবসময় দেখেছেন হাসি ভাব। উনি সামনে নেই বলে বলছি কথাটা, মানে সামনে বলছি না, ওনার মনটা দেখবেন সবসময় হাসি ভাব, খুব ভালো লাগে, ঠিক কিনা বলেন? আর আপনাদের লিয়ে কি সুন্দর চলে, আপনারা বুঝতে পারছেন বাবা। এর জন্য বলছি বাবা, এখন তো প্রায় দেখি ইমাম পাল্টাচ্ছে, মুয়াজ্জিন পাল্টাচ্ছে, খুব সাবধান বাবা, খুব সাবধান। এমন এমন ইমাম আনতেছে বউলে সম্পদ, কিছু কিছু সব জায়গার কথা বলছি না। আমি ভুল বলেছি বাবা? আরে কথা বলেন না কেন? আমি কি ভুল বলেছি? এই ভুল বলেছি? বউ রয়েছে ইমামতি করতে এসে আবার সেখানে বে করে, এরকম আছে না? এই জন্য আমাদের বদনাম খুব বাবা, খুব বদনাম। এজন্য আমি বলছি, সত্যি আপনার যোগ্য ইমাম পেয়েছে, সম্মান দেবে, ওনার সম্মান দেবে, ইজ্জত দেবে জি। আল্লাহু আকবার। ছেলেরা আমার বলছিল, হুজুর একটা মুক্তব ঘর করব। আমি শুনে খুব খুশি হয়েছি, খুব খুশি। বাচ্চারা পড়বে ওখানে, 5 ওয়াক্ত নামাজও হবে, জুম্মার নামাজ মসজিদে পড়বেন আপনারা জি। প্রত্যেকে সহযোগিতা করবেন। পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি বাবা, মরণের পর আর দান করলে হবে না, তখন তো দান করতে পারবেন না, অন্তত জীবিত জ্যান্ত অবস্থায় দান করবেন। একটা মাদ্রাসা যদি আপনারা ছোটখাটো মক্তব, কোরআনের মক্তব যদি করতে পারেন, লিখে রেখে দেন। আমি বলছি না, নবী বলেছে কোরআনের এত বরকত ওই গ্রামে আল্লাহ পাক 41 দিন কবর আযাব আল্লাহ maaf করে দিয়ে দেয়। জোরে বললেন না? চিল্লে বললেন না? হ্যাঁ, দরকার আপনি জায়গাও দিয়ে দেবেন, এই আপনি জায়গাও দিয়ে দেবেন, সেখানে মক্তব হোক। আজকে কপাল আপনার, আপনার জায়গায় মক্তব হবে মানে কি? কপাল আপনার না। অনেকের টাকা আছে, ফকির যায় না। এই অনেকের টাকা আছে, ফকির যায় না, তার বাড়ি গেট দোবাতো, ফকির যাবে কি? আবার একটা ভ্যান আলা ভ্যান চালিয়ে খায়, তার বাড়ি ফকির ডেলি যাচ্ছে, ঠিক কিনা বলেন ভাই? হ্যাঁ, অনেক ধনী লোক আছে, কোটিপতি, সর লেগে বাড়ি, তার আল্লাহ বাচ্চা দেয়নি, তার সন্তান নেই, স্বামী স্ত্রী দুজন জি। আবার যদি মাঠে খাটে, তার 19টা বাচ্চা। আমি কিন্তু মিথ্যে কথা বলছি না বাবা, আমি কিন্তু মানে জেনে বুঝে তারপর বলি বাবা। আমি তার জিজ্ঞেস করি, তোর এতটা বাচ্চা তুই বুঝিস কি করে? একটা দুটো তা ঠিক রাখা যায় না? তো বলতে আমি বালিশ ফেলি, যে বালিশে দেখি খালি, তখনই বুঝতে পারছি এই বাচ্চাটা আসেনি।
আর তুই তো ভালো বেরেঞ্জে। আল্লাহ জি। আচ্ছা বলেন দিন, অনেকে চাচ্ছে কোটি টাকার মালিক, তার বাচ্চা নেই। আবার অনেকে চাচ্ছে না, ভিড় করে হাঁটছে। এ দেনওয়ালার মালিক কে বাবা? জোরে বলে, চিল্লে বলে। এ কথা আমি ছেড়ে দিলাম। আমার ছোট হুজুরের কথা চিন্তা করেন দিন। ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে কটা? রুটি রুজির অভাব আছে? কথা বলেন না কেন? এই রুটি রুজির অভাব আছে? আমার ওমর হুজুরি দাউদ দিন, 3 বছর লাগবে তোমার দাউদ দিতে। ঠিক আমি কি বাজে কথা বলছি? আমার ওমর হুজুরি দাউদ দিন, কেমন বুকের পাশা তোমার? যাও। হ্যাঁ, আমার ছোট হুজুর বাচ্চা রেখে গেছে, রুটি রুজি আমার আল্লাহ দিচ্ছে। জোরে বলে, ডেলি গাড়ি ঘুরছে ওদের, ডেলি গাড়ি ঘুরছে বাবা। আমি সেই ফুরফুরা সিলসিলার মানুষ বাবা। হ্যাঁ, যে কদিন বাঁচবেন বসিরাটার ফুরফুরা ধরে রাখবেন। বলুন ইনশাআল্লাহ। জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? যত ভাই আমার এখানে বসে আছেন, আপনারা ফুরফুরা মানেন তো? সবাই মানেন তো না? আবার অনেকে দুমুকু আছে। দুমুকু ঢেকি। খবরদার, পায়ে ধরে বলছি বাবা, যে কদিন বাঁচবেন বসিরাটার ফুরফুরার দামান ধরে থাকবে। ঠিক আছে তো? জি বলুন ইনশাআল্লাহ। সবাই একটু দাঁড়ান তো, সালাম দিয়ে এগিয়ে আসবেন। সবাই একটু এগিয়ে আসবেন। উঠুন তো সবাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। ভাই একটু এগিয়ে আসেন ভাই। মধ্যরাতে সভা। জি, যে ফজর পর্যন্ত আপনার থাকতে হবে তা তো না বাবা। জি, আপনার হ্যান্ড বিলেও দেখেছেন মধ্যরাতে সভা। সবাই একটু এগিয়ে আসুন আমার সোনা। জি, সত্যি খুব ভালো লাগছে যেভাবে আপনারা ঘর বাড়ি ছেড়ে এসেছেন। খুব ভালো লাগছে আপনাদের। জি, সবাই মিলে প্রাণ খুলে আমার রাসূল পাককে সালাম দেন। ইয়া নবী সালাম। জোরে জোরে। নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় এ নামিয়া, কাঁদিলেন উম্মতের জালায়, কাঁদিছেন সোনার মদিনা। ইয়া নবী সালাম